এই যে কবিবা দর করিয়া মানসাল্লা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে। আহা একটু মহব্বতে বলেন কেমনে দিবা জাহান্নামে। দুনিয়ার মহব্বতে আল্লাহ পড়িয়া এই দুনিয়া মায়ার জালে আল্লাহ পড়িয়া আল্লাহ রাসূল সবই রইল বলিয়া। আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায় কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, জীবিত অবস্থায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে নিয়ামত পাইয়া খুশি দিবে যাও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক শুনে নাও, তোমার জান্নাত পাই আমি অত্যন্ত খুশি হয়েছি রে। জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না, শুধু নিয়ামতে ভরপুর। তবে আমার আল্লাহ একটা বড় কষ্ট। আমার আল্লাহ বলে, বন্ধুরে কি কষ্ট? বলে কষ্টটা হলো, শুনে নাও। কষ্টটা হলো, ও মুসলমান শুনে নাও, কষ্টটা হলো তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার রূহটা বাইর করেছে, আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ আজরাইল জলদি যা যা যা। আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কদমের মধ্যে হাজির। আল্লাহ আজরাইল ডাকতে বলে, হুজুর আপনি কি জানতে চান? বলে, আগে বলো আমার জানটা, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সব মানুষের জান বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনে। আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি। সম্মানের সঙ্গে ভালোবাসিয়া আদবের সঙ্গে তার রূহটা নিয়ে যায়। আর যারা জাহান্নামী, যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দার যার রূহটা বাহির করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না, আসমান থেকে এমন একটা উপকার মারি রে, ওই রূহটা এমন ভয়, ওই ব্যক্তি এমন ভয় পায়। আমার একবার রূপ দেখিয়া আমার দিক তাকানো পর আর সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। ওই রূহটা পিছনের রাস্তা, সামনের রাস্তা, মুখ দিয়া কান দিয়ে বাইরের জন্য পাগল হয়ে যায়। আর যাদের ওই রূহটা ফেটে যায়, দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়। ও মুসলমান, যাদের কঠিন মৃত্যু হয়, দেখা যায় নাক দিয়ে পানি গড়ায় পড়ে, কান দেয় রক্ত গড়ায় পড়ে। হে মুসলমান শুনে নে, কান দিয়ে রক্ত গড়ায় পড়ে রে। ওই আজরাইলের উপকার শুনে
এই রক্ত আত্মা ছিদ্রা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। কত মানুষের দেখলাম কান দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, মৃত্যুর পরে কান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ওই কলিজাটা ফেটে যায় রে, কলিজাটা ফেটে যায়। আজরাইল বলে হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান জন্মে ঘুমা যায়, ঠিক এমনি আপনার রূহটা বাইর করেছি। আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, আপনাকে আমি কোনো ব্যথা দিই নাই, শুধু আমার হাত মুবারক আপনার বুকের উপরে ধরেছিলাম। আপনার রূহটা অত্যন্ত আসানে নিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল আমি জান্নাত পেয়েছি নিয়ামত পাইয়া, আমার গায়ের যন্ত্রণা যায় না, আমার বুকের যন্ত্রণা যায় না। সুতরাং আমি আপনাদেরকে বলিলা যাই, এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আজ হোক আর কাল হোক ওই কাপড়ের কাপড় পরতে হবে। মসজিদের পালকি যেন কখন চলে আসবে। ও মুসলমান শোনে না, ওই সার্বিয়ারি পালকি তোমার কবে ঘরের দরজায় হাজির হইয়া যাবে। সেদিন ছেলে মেয়েরা কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে। কাঁদবে আর বলবে তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর। বিবি বলবে রাত হয়ে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ছেলে বলে সময় চলে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ইমাম সাহেব কয় বিদায় কর, মুসল্লিরা কয় বিদায় কর, মুয়াজ্জিন সাহেব কয় বিদায় কর। কেউ বলে না 2 ঘন্টা থাক, কেউ বলে না 1 দিন থাক। তাহলে আপনি যখন মৃত্যুর পরে সবার কাছে বোঝা হয়ে যাবেন। এ দুনিয়ার মুসলমান শোনে না, কেউ আর তোমার ঘরে রাখবে না 3 তলা থেকে নিচতলায়। এখানেও তোমার জায়গা হবে না, জায়গা হবে বারান্দায়। বারান্দাও জায়গা হবে না, জায়গা হবে তোমার উঠোনে। ওখানেও তোমার বেশিক্ষণ রাখবে না। এই যাবে মসজিদের আঙ্গিনায় চিরবিদায়ের জন্য যখন জানাজা পড়াইয়া, বড় ঘর নয়, কোন কাফন পড়াইয়া দাফন করাইয়া দিবে। বাদাম বেশির মধ্যে নয়, বালিশ নাই, খেতা নাই, কম্বল নাই। এই ঠান্ডা মাটির মধ্যে একমাত্র হবে আমার আপনার ঠিকানা। আজকে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি, এত জমিদারি রে মুসলমান? এই জন্য আমি পিরাই মাহফিলে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কিনা? কিসে খাবে? পোকে খাবে। পোকেও দেহ খাবে না রে বাবা। তার প্রমাণ আজ থেকে 18 বছর বা 24 বছর পরে কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে। মসজিদের ইমাম সাহেবের লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই। মুয়াজ্জিন সাহেব এখনো বেঁচে আছে, 107 বছর তার বয়স। মুয়াজ্জিন সাহেব বলে, আমি যতদিন নামাজ আযানের জন্য যাইতাম, দেখতাম ইমাম সাহেব যাই নামাজের মধ্যে বসে চিন্তার মধ্যে পড়ে আছে রে। ওই আমি দেখা মতো তাহাজ্জুদের নামাজ ইমাম সাহেবের কোনোদিন কাজা যায় না, কোনোদিন টাকা নিয়ে বাড়াবাড়ি করে নাই। যদি কেউ দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, তার বাড়িতে একটা ডিম খাইতেন। বাড়িতে যদি ব্যবস্থা ভালো হতো না, গরিব দাওয়াতে যা বলতেন, ভাই আমাকে একটু ডাবল দেন, একটু খাবার দেন। আমি বাড়িতে আজকে খাবার ভালো জোগাড় করতে পারি না। আমার কলিজার টুকরা সন্তানেরা আজকে মিলেমিশে খায়। আমি মুরগি খাবো না, আমি পোলোয়া খাবো, আর আমরা আলেমরা পরের বাড়ি যাইয়া হাজার প্রকার খাই রে। এখন আমাদের ইমান মজবুত করতে পারি নাই, নফসকে ঠেকাইতে পারি নাই। জাহান্নাম ছাড়া গতি হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা?
বড় ছেলেকে ডাকতে বলছে, বাবা, সাংবাদিকরা বলছে, বাবা তোমার বাবা কি এমন আমল করতো? বলে, আমি দেখেছি আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমার আব্বাজান দেখেছি কোনোদিন নামাজ কাজা করে নাই। আমার আব্বা কোনোদিন মুখ দিয়ে কাউকে গালি দেয় নাই। আমার বাবা কোনোদিন কষ্ট দেয় নাই। আমার বাবা একটাই শুধু ছিল সংগ্রাম, নামাজের জন্য তাকবীর দিতেন, যারে পাইতেন নামাজের দাওয়াত দিতেন, যারে পাইতেন জামাতে যাওয়ার জন্য আহ্বান করতেন। আমরা যদি কোনোদিন নামাজ না পড়তে একটু দেরি হতো, আমাদের খাবার দিয়া বন্ধ করে দিছে। বড় ছেলে কয়েকদিনের ইতিহাস, আমি জোহরের নামাজটা আদায় করতে পারি নাই, কলেজ থেকে এসে একটু দেরি হয়ে গেছে, নামাজ পড়ি নাই। বাবা যেন কেমনে শুনতে পেরেছে, আমার আম্মাজানকে ডাকতে বলে, ও মুখের মা, আমি তোমাকে হুকুম দিলাম রাতের বেলা তোমার ওই ছেলের খাবার দিতে পারবো না। ওই ছেলেকে খাবার দিলে যে গুনাহ হবে, এই গুনাহ কিন্তু তোমার নেওয়া লাগবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, শুনতে পাইলাম, কাদা নামাজ আদায় করলাম আসরের সময়, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন একজন বাবারে আমি পাইলাম, যে বাবা নামাজের জন্য তাগিদ দিছে, বাবা আমার রোজার জন্য তাগিদ দিছে, বাবা কোনোদিন ছাড় দেয় নাই। এমন একজন বাবা দুনিয়ার মধ্যে যদি আমরাও পাইতাম, আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মাইকটা ভাই টোন ঠিক করতে, টোন নষ্ট হয়ে গেছে, টোনটা বাড়ান একটু ইকো দিন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, সাউন্ড বাড়ান। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ। বাবারে, কিছুদিন আগে একটা ঘটনা আমি বলেছিলাম, আমার কলিজার টুকরিটা ছেলে, নাম হলো তাজিম। আমার ছেলেটা মাত্র 7 বছর বয়স। হঠাৎ বাড়িতে গেছি, বাড়িতে যায় দেখি আমার চাচা মারা গেছে, হাজি সাহেব। অনেকদিন, ওনার 109-10 বছর বয়স, অনেক মুরব্বী হয়ে মারা গেল। তো ওই কবর খুঁড়েছে, আমি ছেলেকে আর খুঁজে পাচ্ছি না। জোহরের 11টার দিক, জোহরের নামাজ বাদে জানা যায়, তা খুঁজে পাচ্ছি না। আম্মু বলতে, দেখো দি কোথায় গেল। আমি তা কোথায় গেল খুঁজতে খুঁজতে যায় দেখি সাইকেলটা ঠেকাইতে কবরের পাশে একা একা দাঁড়ায় আছে। গোরস্থান, বিশাল গোরস্থান আমার বাড়ির পাশে। আপনাদের পাবনা থেকে অনেক লোক আমার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য। গত বছর আপনাদের এই পাবনা জেলার ছাত্রলীগের সভাপতি, উনিও আমার বাসায় গেছিলেন। পাবনার সদরের যে সভাপতি, ইনিও আমার বাসায় গেছেন। কয়েকটা মানুষ, অনেক মানুষ গেছে। আমি যে বাসায় কী অবস্থায় থাকি সবাই দেখে আসছে। এই যে মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আপনাদেরই সম্পদ দিয়ে করেছি। আমার স্বপ্ন ছিল যেটা আল্লাহ আমার পুরা করেছে। আপনাদের থেকে জানি এটা মাদ্রাসা, ছাত্র মাদ্রাসা নিয়ে জীবনটা কাটাই দেওয়ার নিয়ত করেছি, আর বাকি চিন্তা নাই। এই মাদ্রাসায় যে সেখানে প্রশিক্ষণ আমি নিজেই দিই, আমার শিক্ষক আছে, আমি নিজেই প্রশিক্ষণ দিই। তো আমার কলিজার টুকরা সন্তানটা দেখি একা একা কবরের পাশে, কেউ নাই। আমাদের গোরস্থানটা কেন, আপনাদের এটা তো অনেক সুন্দর দেখলাম, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভয়টাই কম, কিন্তু গোরস্থানে তো আসলে ভয় নেই। তারপরেও গোরস্থানে একদম নির্জন একা একা দাঁড়াইছে। আমি দৌড়ই পিছনতে ঝরছি। এখন আমার ছেলে আমার যে, আব্বু এখানে তো বালিশ নাই, খেতা নাই, আব্বু এর মধ্যে কেমনে থাকবে, দাদারে কেমনে শোয়াইব? আমি কেমনে, কি প্রশ্ন, কেমনে শোয়াইব? আমার বাবারা গভীর মনোযোগ। আমি তাকে বুঝাইতেছি, আসো তো চাপবো, আমাকে তো শোয়াবে। আমি বলছি, জি বাবা এখানে শোবো। আব্বু এর মধ্যে অন্ধকার, এরকম কবরের পাশে প্রায় দিনই শুনি, কবর যখন এলাকায় মানুষ মারা যায় আর ওই কবর ফেরের একটা গজল গায়, প্রায় দেখি একটা গজল সবসময় আমার ছেলের মুখে আসে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে। দাদিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া
শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাদিয়ে কাটিবে কেহ যারের। আমি জিজ্ঞাসা, বাবা তুমি এই গজলটা কেন বলো? কয় বাবা দাদুরে তো কত কাপড় ছিল দেখলাম সাদা কাপড়ের মধ্যে মোড়া দিলা, অন্ধকার কবরে শোয়া দিলা, আজারের বাস গুলো কেটে কেটে আনা হলো। সবাই কাঁদে কিন্তু কেউ রাখার কথা বলেন না। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন কবরের এটা কেটে যাবে রে, কোন দিন যেন চির বিদায় করে দিবেন। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবো না। ও দাদু ভাইরা শোনো, কত রাজা কত প্রজা, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও দুনিয়া ছেড়ে চলে গিয়ে। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজন হলো বুখতানসর। এরা হলো মুসলমান, এরা হলো কাফের বেঈমানদের মধ্যে 2 জন, আর মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলো বাদশা সুলাইমান, নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাদেরকে খোদাই এই পৃথিবীর মধ্যে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন। মুসলমান বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? এ মুসলমান, আপনাদের এলাকায় যদি কেউ 100 বছর বাঁচে, তাই তো গবেষণা করি কত বছর বেঁচে গেল। 1600 বছর হায়াত ছিল বাদশা জুলকারনাইন। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত ছিল। আল্লাহ তাকে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা মানুষটা ছিল। পৃথিবীর মধ্যে এত বড় মানুষ বাংলার জমিনে নাই, আছে? 48 হাত লম্বা। আমার বাজানেরা শুনে নেন, এই লোকটাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মজেদার ঘোড়া তারে দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করলো। একটা কদম যখন ফেলতো, এই কদম ফেলা পর বছর শুনে নেন 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতো। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজী ভাইয়েরা আছেন, আমার দাদু ভাইয়েরা শুনে নাও গো, বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশা জুলকারনাইন বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার সীমিত হায়াত, আগে যদি জানতাম আমার আল্লাহ তো সীমিত হায়াত দিবে, আমি দুনিয়ার জিন্দেগিতে না পড়ে আমার মওলার প্রেমে হাবুডুবু খাইতাম। কত বছর? 1600 বছর হলো সীমিত হায়াত। কত বছর? আমার আপনার 40 বছর, 50 বছর গো। এই জিন্দেগিটা নিয়ে এত কেন বাড়াবাড়ি রে মুসলমান? এ দুনিয়ার মুসলমান, আজকে মরণ নিয়ে উপহাস করি, দেখি দাদার লাশ ধরে সেলফি তোলে, এর চাইতে দুঃখ থাকতে পারে না। শত শত মানুষ শুয়ে আছে, আল্লাহ কোন দিন যেন আমার ডাক পড়ে যাবে, ওই গোরস্থানে ঘুমায় যেতে হবে, আর ফিরার সম্ভব নয়, আর ফিরার সম্ভব নয়। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। যতটুকু বাড়ায় রাখা যায় বাড়ায় রাখবেন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন।
আর জোরে বলেন আমার মরণ আসিবে কখন। বাবারে জোরে জোরে আমার সাথে বলতে আলোচনায় ভালোবাসা দিবেন, আলোচনা করব আল্লাহ ওই মরণের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো। ও আমার আল্লাহ, পাপ বানাইয়া কবরে নিও না, জাহান্নামী বানাইয়া কবরে নিও না। এই জমিনের মধ্যে যত পারো কষ্ট দাও, কবর দিও না। ওই কবরের জন্য আল্লাহ আমাদের আসান দিও, গজব দিও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। বাবা গোরস্থানের মাহফিল জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া দিয়ে একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া দিয়ে একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? বলেন আমার মরণ আসিবে কখন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারো ঠিকই না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য অন্যায় করো, কার জন্য মিথ্যা মামলা দাও, কার জন্য দুনিয়ার বালাখানা করলা। এই দুনিয়া থেকে কিছু নিতে পারবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কি? তুমি দুনিয়ার মধ্যে যত পাপের রাজ্য করে সম্পদ করলা গো, এই সম্পদ গুলো তোমার সবাই ভাগ নিবে, পাপের ভাগ কেউ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, ছেলে তোমার পাপের ভাগ নিবে না, মেয়ে তোমার পাপের ভাগ নিবে না, ভাই তোমার পাপের ভাগ নিবে না। তুমি অফিসে যাইয়া ঘুষ খাইলা, তুমি অফিসে যাইয়া সুদ খাইলা, কত মানুষকে ঠগাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা। এই দুনিয়ার সম্পদ ঠিকই থাকবে না মুসলমান, শোনে না, এগুলো তোমার আপনজনে ভাগাভাগি করে নিবে রে, কিন্তু তোমার ওই পাপের রাজ্য কেউ নিবে না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। এই দুনিয়াটাও আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু আমার আল্লাহ রাখবে না। এই দুনিয়ার মুসলমান শোনে না, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা, আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো। আল্লাহ কয় জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে। এ পাবনার বাজারেরা সরো,
এত মারামারি, এত হট্টগোল, এত মস্তানি কই থেকে আসে? গায়ের জোর কোথা থেকে আসে রে মুসলমান? এই জমিনটাকে আল্লাহ পুরাইয়া তামা বানায়া দিবে। এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন পিপাসায় কাতরে কানবে একটু পানি পাবি না, যেদিন এই মাটির জমিন পুরে তামা হয়ে যাবে রে, এই তামার জমিনে কেমনে চলবি রে ভাই? সবকিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর বন্দেগি করা লাগবে। এই জিন্দেগিটা আল্লাহর জন্য কাটাইতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। ও মুসলমান, তবেই শান্তি, তবেই কল্যাণ, তবেই মুক্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। মাইক একটু টোনটা বাড়ায় রাখবেন, একটু কমে রাখবেন, আমার গলায় টানতেছে কম, একটু টোনটা বাড়ায়, সমস্যা নেই, কাটবেন না। বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা। ভাই জিকির করতে পারেন না? জোরে জোরে করেন না। আপনাদের সুস্বাদু তাবারক হচ্ছে, দেখলাম প্যাকেট করতেছে, অনেক অনেক সুন্দর। আমিও খাইনি বাবা, ভয় নাই, ভয় নাই। আমার সফর সঙ্গীদেরকে খাওয়াইছে, কিন্তু আমি নিজে খাইনি। দেখলাম তাবারক কেবল হচ্ছে, আমাকে বারবার বলছে ভাইজান করা খেয়ে নেন। আমি না ভাই, আমি খাইতাম না, কারণ শেষে যদি আমার ভাইয়েরাও খায় আমিও খাবো, যদি না খায় আমিও খাওয়ার পক্ষে নাই। কারণ নিজে যেটা করব না অন্যকে সেটা আদেশ দিব না, নিজে যেটা করব অন্যকে সেটা আদেশ দেওয়ার জন্য চেষ্টা করবো। অনেক মাহফিলে অনেক বকাই জন্যে অনেক বারবার বলতেছিলেন ভাইজান, আমি না ভাইজান এটা সম্ভব না আমার দ্বারাই। কারণ আমি দেখতেছি অনেক শ্রোতারা না খেয়ে ঘোরাঘুরি করতেছে, তাবারও হচ্ছে, সবাই একসাথে খাবো। আল্লাহ কবুল করুন, জরুর না। আমি আপনাদের ফাঁকি দিনে আইসি, যদিও আগে বসে আছি আপনাদের অপেক্ষায়। আলোচনা শুরু করেছে 9:30 থেকে ভাই, আলোচনাগুলো শুনতেছি। পিতামাতার আলোচনা, আহা অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। পিতামাতা দুইটা জান্নাতের, একটা হলো জান্নাতের মা এবং বাবা। জান্নাতের গিয়ে দুটি দরজা, একটা দরজার নাম মা, তোমার একটা দরজার নাম বাবা। সেই বাবা মার আলোচনা করতেছিলেন, অনেক মজা লাগতেছিল। পিতামাতার হকের আলোচনা করতেছিল আমার ভাইরা। কিন্তু আমাদের ভিতরে মরণের চিন্তা কারোরই নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে মরণ নাই? কার কার একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাইরই মরণ আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ যখন মারা যায়, ঘুমের ঘরে মারা যায় রে, খানা খাইতে যে মারা যায়। আমার বাবারা রাতের অন্ধকারে মরে আছে, কালেমা জোটে নাই। এমন মৃত্যু যখন হয় রে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, গুণের মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় না, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু।
এখন মরণের সময় কেউ পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়। আজকে মারে বেগানা পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করো, মরণের একবার চিন্তা করো। তোমার মা একদিন ওই সিঁড়ি ছিল, বউ হয়েছে। ও যুবক, তুমি একবার চিন্তা করো, তোমারও বাবা আছে, তোমারও দাদা আছে, তোমারও নানা আছে। এইরকম তোমার মতো একদিন যুবক ছিল রে মুসলমান। ও আমার যুবতী মা বোনেরা শুনে নাও, তোমার মতো যুবতী ছিল, আজ তারা বুড়ি হয়ে গেছে। মারে একদিন তুমিও বুড়ি হয়ে যাওয়া, মরণের চিন্তা করো। কারণ মরণের চিন্তা কেন অন্তরের মধ্যে নাই? ও আমার দাদু ভাইয়েরা শুই না লাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে কান্দে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় একবার চিন্তা করো, একবার চিন্তা করে দেখো। আজকে ওই মরণের পেয়ালা আপনার আমার পান করা লাগবে, তারপরেও কেন এত ভণ্ডামি? তারপরেও কেন এত জিন্দেগি দুনিয়ার মিশে দুনিয়ার মধ্যে পড়িয়া এত অন্যায় অপরাধ করো রে ভাই? কেন তোমার মরণের ভয় নাই? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানিয়া ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যে পরিমাণ যন্ত্রণা হয়, 70 গুণ যন্ত্রণা তার চাইতে বেশি। সহজ মৃত্যুটা, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন? কথা বুঝেন নাই? অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়। আল্লাহ, কত মানুষের দেখছি জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বা ঘর আর ঢুকাইতে পারে না। এই মৃত্যুগুলো আপনার আমার হবে। এই জন্য মৌত, মালাকুল মৌত আপনার আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কত গুণা করছি রে আমরা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। বলেন মাফ করে দেন মাহফিলের। আল্লাহু আকবার। আল্লাহ গো, কত গুনাহ করলাম। যেহেতু আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করছে, বান্দা যত গুনাহ করুক না কেন, জান্নাতের বাগান ধরে যদি চোখের পানি ফেলতে পারে, তওবা করতে পারে, জাহান্নামের ভয়ে, কবরের ভয় অন্তরের ভিতরে জেগে গেছে, সঙ্গে সঙ্গে ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে। আর